হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার নিউ ব্লগ। আজকে মূলত আমি আর নাই মিলে যাচ্ছি চটজব্বরে। ওইখানে যাওয়ার রিজন হচ্ছে আমরা গরু দেখতে যাচ্ছি। যেহেতু আমি গরু নিয়ে নিছি, তো ছেলেদের কাছে আসলে গরু বাজারে যাওয়াটা, গরু দেখাটা আলাদা একটা মজা। তাই আমরা কাজিনরা মিলে বের হয়ে গেলাম গরু দেখার উদ্দেশ্যে। যদিও আমাদের সবার একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজ থাকার কারণে আমি একটু লেটেই যাচ্ছি, আমি আর নাইম মিলে। তো আমরা চৌরাস্তা থেকে সোনাপুরে সিএনজিতে উঠে গেলাম। তো আমরা চলে আসলাম মাইজদি হয়ে সোনাপুর জিরো পয়েন্টে। যদিও এই মিঠুপথ দিয়ে কিছুদিন আগে আমরা রামগতি গেছিলাম, তো এবারে আমাদের ডেস্টিনেশনটা একটু আলাদা। বাইকটা হাতের কাছে না থাকার কারণে বাইক নিয়ে আজকে বের হতে পারলাম না। আসলে যারা রাইডার তারা সিএনজিতে করে যাওয়ার সময় প্রকৃতিটা উপভোগ করতে পারে না। আসলে আজকের আকাশটা ছিল খুবই মেঘলা, তো আমাদের অনেকেরই বৃষ্টির আসার আগ মুহূর্তটা অনেক বেশি পছন্দের। তো আমরা চলে আসলাম চটজব্বরে। এখানে এসে দেখি বিশাল এক হাট। তো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। একটু সামনে গিয়ে দেখি আমাদের মাসুদ কাকা এখানে কাকে কি বোঝাচ্ছে। সামনে গিয়ে দেখি আমাদের সেই বেদিশা বাহিনীর মেন হেড কালামদা। তো একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম চা খেতে। চা খেয়ে আমরা এই মাসুদ কাকার জন্য গরুটা দেখতেছিলাম সবাই মিলে। দেন আমরা বেদিশা বাহিনী চলে গেলাম দুপুরে খাবার খেতে। কালামদা বেদিশার মতোই খাইতেছে। দেন আবার গরু দেখা শুরু করলাম। দেখতে দেখতে কালামদাকে একটু আলটাই দিলাম। যদিও এই বাজারটার নাম চটজব্ব, স্থানীয় মানুষরা এটাকে বলে আটকয়লা। আসলে আমাদের এই এরিয়াগুলোর থেকে ওই দিকে গরুর দাম তুলনামূলকভাবে একটু কম। তো যারা যারা নিতে চান আগামী শুক্রবারে গরু নেওয়ার জন্য চলে যাবেন আটকয়লা। তো আমরা আমাদের গরু নিয়ে নিয়েছি প্রায় 3টার মতো। তো গরু নিতে পেরে আমাদের বিদেশি বাহিনী খুবই খুশি। দেন আমরা বাড়ির জন্য রওনা হলাম। তা আসলে যারা বাজেট ফ্রেন্ডলি গরু খুঁজতেছেন তারা আগামী শুক্রবারে চলে যাবেন। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত গরু বাজার থাকবে। তো ওখান থেকে নিজের পছন্দ মতো বেস্ট গরুটা নিয়ে নেবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।